কিন্তু আমার কল্যাণ করেছি। আমাদের জীবনকে কেন বড় কল্যাণ করে আমাদের জীবনে বড় কেন বড় করে না আমাদের কিছু না ডকুমেন্ট দিচ্ছে কিছু করতে পারছে না এই করে আমাকে 1,70,000 টাকা নিয়েছে। ব্যাঙ্গালোর গেছি, ওখানে রীতিমতো আমাকে 41,000 টাকা ডিমান্ড করেছে। টেনে নিয়ে গেছে এমন করে আমাকে পুরো পার মধ্যে পা তুলে রীতিমতো 2,500 টাকা করে নিয়েছে। এই দেখুন প্রমাণ, দেখুন দেখুন এই দেখুন সবকিছু আপনারা দেখান, নিউজে দেখান। এই দেখুন রিসিপ্ট কপি। এক্সাম দেবে আমার এক্সাম দেবে। আমার টেম্পোরাল ওখানে কোর্ট কেস হয়ে গেছে। ও কলেজ টোটালি বন্ধ হয়ে গেছে, ভেন্ট্রিকল স্টোরি টোটালি বন্ধ। আমি মেডিকেল কলেজে আবার গেছিলাম ব্যাঙ্গালোর, টোটালি আমার কাছে ফেক করেছে। 2022 এর স্টুডেন্ট আমরা 2 বছর গ্যাপ করেছে। ওদেরকে আমাদের প্লিজ ন্যায় করে দিন। 1,70,000 টাকা দিয়েছে। তো এখানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে বের করা মানে ঢোকানো হয়েছিল। আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। তার সত্ত্বেও আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টসটা আমরা একটু দেখতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না, টাইম লাগছে, কালকে দিয়ে দেবো। ওই কালকেরটা করে যখন আমরা পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি। কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা কলেজ ছেড়ে দেওয়ার সত্ত্বেও। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা যারা পড়বে না তারা ফেরত চাইছে, দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।